গুড মর্নিং ফ্রেন্ডস। গত ক্লাসে আমরা ফাংশনের কিছু প্রপার্টি সম্পর্কে আলোচনা করেছিলাম এবং কিছু টাইপস দেখেছিলাম এবং বলেছিলাম ওই ভিডিওটা পার্ট 1 ছিল। নেক্সট ভিডিওতে আমরা পার্ট 2 নিয়ে আসবো। ফাংশনের আরো কিছু টাইপ আছে, তো আজকে আমরা ফাংশনের বাকি টাইপগুলো সম্পর্কে আলোচনা করব। তো দেরি না করে শুরু করি। তো আমাদের প্রথম যে ফাংশনটি সেটি হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। ব্যাপারটি কি একটু যদি লক্ষ্য করি, লেট এফ একটা ফাংশন, ধরো রিয়েল নাম্বারের সেট থেকে আমি রিয়েল নাম্বারের সেটের মধ্যে নিলাম। ইট ইজ এ রিয়েল ভ্যালুড ফাংশন। রিয়েল ভ্যালুড ফাংশন মানে কি? ফাংশনের যে রেঞ্জটা, সেই রেঞ্জটা রিয়েল নাম্বারের সেট থেকে নেওয়া হবে, এটাই রিয়েল ভ্যালুড ফাংশন। তো এটাকে এক্সপোনেনশিয়াল ফাংশন কখন বলা হবে? এফ এক্স ইকুয়াল টু হয়ে যাবে এ টু দি পাওয়ার এক্স, যেখানে এ গ্রেটার দেন 0 হবে, এ নট ইকুয়াল টু 1 হবে, অ্যান্ড এক্স বিলংস টু রিয়েল নাম্বারের থেকে যে কোনো একটি সংখ্যা হতে পারে। এখানে এ 1 হবে না কেন? কারণ 1 টু দি পাওয়ার এক্স, এক্স এর ভ্যালু আমি যাই পুট করি না কেন এটা 1ই আসবে, মানে এটা একটা কনস্ট্যান্ট ফাংশন আসবে, এটা এক্সপোনেনশিয়াল ফাংশন হবে না। তো এক্সপোনেনশিয়াল ফাংশনটা গ্রাফের মধ্যে যদি দেখি তাহলে দেখো এটা এইভাবে শুরু হচ্ছে, শুরু হতে হতে একদম এক্স এক্সিস, এক্সপোনেনশিয়াল ফাংশনের গ্রাফটা এভাবে যাবে। নেগেটিভ এক্সিস থেকে এক্স যখন নেগেটিভ এক্সিস থেকে এইভাবে শুরু হতে হতে পজিটিভ এক্সিসের দিকে উপরের দিকে এটা ঠিক ইনফিনিটির দিকে চলে যাবে। আর নেগেটিভের দিকে কোথায় যাবে? এটা এরকম নিচের দিকে চলতে 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 একদম এটা এক্স এক্সিসের সাথে একদম মিশে যাবে। তাহলে এই যে মিশে যাওয়ার ব্যাপারটা, যেই লাইন বরাবর এটা মিশে যায় সেই লাইনটাকে বলা হয় অ্যাসিম্পটোট। তাহলে অ্যাসিম্পটোট জিনিসটি কি? এ স্ট্রেট লাইন ফ্রম হুইচ এ ডিস্টেন্স বিটুইন এ কার্ভ অ্যান্ড দ্য লাইন অ্যাপ্রোচেস টু জিরো এট ইনফিনিটি। দেখো এই লাইনটা আর এই কার্ভটা আস্তে আস্তে ধীরে ধীরে মিশতে 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 কোথায় চলে যাবে? জিরোতে চলে যাবে। কোথায় গিয়ে পুষবে? এটা ইনফিনিটিতে গিয়ে পুষবে। তাহলে এই যে লাইনটা, যাকে আমরা বলবো এক্স ইকুয়াল টু জিরো, এখানে কার কাজ করছে? অ্যাসিম্পটোটের কাজ করছে। তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশনের মধ্যে রিয়েল এক্সিসটা অ্যাসিম্পটোটের কাজ করে এবং লেফট সাইডে নেগেটিভ সাইডে, আর রাইট সাইডে এটাও এরকম উপরের দিকে চলতে চলতে ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। আর এইখানে এই লাইনটা যাবার সময় ওয়াই এক্সিসকে কোন পয়েন্টে কাট করবে? 0,1 পয়েন্টে কাট করবে। তাহলে যে ওয়াই ইন্টারসেপ্টটা হবে সেই ওয়াই ইন্টারসেপ্টটা হবে 0,1। আশা করি এক্সপোনেনশিয়াল ফাংশনের ব্যাপারটা বুঝতে পারছো। এবার এর মধ্যে কিছু কন্ডিশনস আছে, যেমন এখানে কি বলা হয়েছিল? এ 1 হতে পারবে না এবং এ 0 থেকে বড় হতে হবে। এবার এখানে এর কটি কন্ডিশন হতে পারে? এর দুইটি কন্ডিশন হতে পারে। কি কি? এ গ্রেটার দেন 1, আর হতে পারে এ 0 থেকে বড় আর 1 থেকে ছোট। তো ফার্স্ট কন্ডিশনটা দেখি, হোয়েন এ 1 এর থেকে বড় হবে দেন এফ এক্স ইকুয়াল টু কি হবে? এ টু দি পাওয়ার এক্স। এর ভ্যালু কি আসবে? 1 থেকে ছোট আসবে যদি এক্স এর ভ্যালু 0 থেকে ছোট হয়, ইকুয়াল টু 1 আসবে যদি এক্স এর ভ্যালু 0 সমান হয়, আর 1 থেকে বড় হবে যদি এক্স এর ভ্যালু 0 থেকে বড় হয়। যেমন একটা উদাহরণ যদি নেই, এ এর ভ্যালু মনে করলাম এখানে 2 আর এক্স এর ভ্যালু নিলাম এখানে 2, তাহলে এফ অফ এক্স এর জায়গায় 2 বসালে 2 টু দি পাওয়ার 2 মানে কত আসবে? 4। এইবার এ এর ভ্যালু 2ই নিল, এক্স এর ভ্যালু যদি 3 নেই তাহলে কত হবে? 2 কিউব ইকুয়াল টু 8। তাহলে যদি আমরা একটু দেখি, এটাকে 0, এটাকে 1, এটাকে 2, এটাকে যদি 3 দেই তাহলে 2 তে এখানে কত হবে? এটা হয়ে যাবে সাপোজ ধরো 4, তাহলে 2,4। নেক্সট 3 নিলে এই জায়গাটা কত হয়ে যাবে? সে ধরো এটা হয়ে যাবে 8, অনেক বড়, তাহলে এটা হয়ে যাবে 3,8। এইভাবে এটার যে ইনক্রিজিং এর যে রেটটা, এটা অনেক বেশি আস্তে আস্তে হতে থাকবে। যত ডান দিকে যেতে থাকবে রাইট হ্যান্ড সাইডে, তত এটার ইনক্রিজিং এর রেটটা অনেক বাড়তে থাকবে, অ্যাক্সিলারেট করবে দ্রুত গতিতে। আর সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে 0 গ্রেটার দেন এ গ্রেটার দেন 1। তো তার জন্য কন্ডিশনটা কি হবে এবং গ্রাফটা কি হবে এটা একটু দেখি। তাহলে যখন 0 থেকে এ বড় অ্যান্ড লেস দেন 1, দেন এফ এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স এর ভ্যালু হয়ে যাবে একের থেকে বড় যখন এক্স এর ভ্যালু 0 থেকে ছোট আসবে, ইকুয়াল টু 1 হবে যখন এক্স এর ভ্যালু 0 কাছাকাছি আসবে, অ্যান্ড লেস দেন 1 হবে যখন এক্স এর ভ্যালু 0 থেকে বড় আসবে। কিভাবে হবে সেটা? এখানে যদি এ ইকুয়াল টু আমরা 0 টু 1 এর মধ্যে হাফ নিয়ে নিই অ্যান্ড এক্স এর ভ্যালু যদি আমরা 2 নিয়ে নিই, তাহলে দেখো এফ এক্স ইকুয়াল টু আসছে 1/2 তার স্কোয়ার, দ্যাট মিনস 1/4। তাহলে এটা যদি এই পয়েন্টটা যদি 0,1 হয়, এই পয়েন্টটা যদি 0,1 হয়, তাহলে 1/4 কোথায় থাকবে? 0 আর 1 এর মাঝে থাকবে, সাপোজ ধরো এই সমস্ত জায়গায়। অ্যান্ড দেন এক্স এ কি নিয়েছিলাম? এক্স কি নিয়েছিলাম? 2। তাহলে 2 যদি এদিকে হয়,
এই দেখো 2, এটাকে নিলে 1, তাহলে কোথায় হবে? এই সমস্ত জায়গায় হবে। এখন যদি 3 নেই তাহলে এটা হয়ে যাবে f এর জায়গায় আমি যদি 3 নেই তাহলে 1/2 তার কিউব, দ্যাট মিনস 1/8। 1/8টা 1/4 এরও নিচে হবে সাপোজ, তাহলে এই জায়গায় এখানে যদি 3 হয় এই পয়েন্টটা হবে 3,1/8। তো এইভাবে যত ডান দিকে যেতে থাকবে তত এটা ইনফিনিটিতে গিয়ে জিরোতে মিশে যাবে। আর লেফট হ্যান্ড সাইডে কি হবে? ঠিক উল্টোটা, ইনফিনিটি বরাবর এটা চলতে থাকবে। তাহলে 0 to 1 এর ক্ষেত্রে এটা এরকম প্রপার্টি দেখায়, অ্যান্ড এর ভ্যালু যখন স্ট্রিক্টলি 1 থেকে বড় তখন সেই আগের প্রপার্টিটা, আগের মতো গ্রাফটা আমরা ড্র করতে পারি। এখন সাপোজ ধরো যদি আমরা এখানে দেখি, এখানে তো আমরা a এর ভ্যালু 2 নিলাম, যদি আমরা a এর ভ্যালু 3 নিতাম তাহলে কি হতো? ধরো x এর ভ্যালু 2 সেম আগের মতো, তাহলে f অফ 2 কি হতো? এর জায়গায় 3 স্কোয়ার 9 হয়ে যেত। f অফ 3 কি হতো? 3 কিউব 27 হয়ে যেত। তাহলে গ্রাফটা তখন কিরকম হতো? তাহলে গ্রাফটা তখনও এইভাবেই যেত, y ইন্টারসেপ্টটা 0,1ই হতো, কিন্তু এটার যে ইনক্রিজিং এর রেটটা আগের যে গ্রাফটা, মানে এটাকে যদি আমি 2 টু দি পাওয়ার x এর গ্রাফ ধরি এবং এটাকে যদি 3 টু দি পাওয়ার x এর গ্রাফ ধরি, তাহলে 2 টু দি পাওয়ার x এর যে ইনক্রিজিং রেট তার থেকে 3 টু দি পাওয়ার x এর ইনক্রিজিং রেট অনেক বেশি হয়ে যেত। কারণ তুমি দেখো x এর ভ্যালু এখানে যদি আমি 2 পুট করি তাহলে 2 টু দি পাওয়ার x এর ক্ষেত্রে আসলে 4, এবং x এর ভ্যালু যদি আমি 3 পুট করি তাহলে এখানে 3 স্কোয়ার আসবে 9। তাহলে এই 2 পয়েন্টের মধ্যে এই জায়গাটা হয়ে যাবে 4, এই জায়গাটা সেম পয়েন্টের মধ্যে এই জায়গাটা হয়ে যাবে 9। তাহলে আশা করি বুঝতে পারছো যে পজিটিভ দিকে এর ইনক্রিজিং এর রেট 2 টু দি পাওয়ার x এর থেকে বেশি হবে, এবং নেগেটিভ সাইডে এর ডিক্রিজিং এর রেট আরো বেশি রেটে এটা ডিক্রিজ করতে থাকবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 2 টু দি পাওয়ার x থেকে 3 টু দি পাওয়ার x গ্রাফটা আরো তাড়াতাড়ি ইনক্রিজিং রেটটা হাই হবে। তো এই হলো এক্সপোনেনশিয়াল ফাংশনের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এন্ড প্রপার্টি। তো নেক্সট আমাদের ফাংশনটা হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট ফাংশন। ফ্র্যাকশনাল পার্ট ফাংশনটা কিরকম? ধরো f ইকুয়াল টু সেই রিয়েল ভ্যালুড ফাংশনে নিলাম r থেকে r এর মধ্যে, যেখানে f টা কি হবে? ফ্র্যাকশনাল পার্টকে আমরা এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারবো, যেখানে x মাইনাস এটা হবে গ্রেটেস্ট ইন্টিজার অফ x। এটাই হবে ফাংশনটা, যেখানে x টা কার থেকে নিলাম? আমি রিয়েল নাম্বারের সেট থেকে নিলাম। একটু যদি বুঝাই তাহলে দেখবো, ধরো x ইকুয়াল টু আমি 2.34 এরকম নিলাম, এটা একটা রিয়েল নাম্বারের মধ্যে রয়েছে, রিয়েল নাম্বারের সেট থেকে নেওয়া হয়েছে। তাহলে এর যদি fx করি, মানে f অফ 2.34 যদি করি, তাহলে আমি কি লিখবো? 2.34 মাইনাস গ্রেটেস্ট ইন্টিজার অফ 2.34। এবার আমরা কি দেখেছিলাম, যদি x এর ভ্যালুটা 2 থেকে 3 এর মধ্যে থাকে x এর ভ্যালু, তাহলে এর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন যদি নেই, ধরো 2 থেকে একটুও যদি ভ্যালু বড় হয় তাহলে গ্রেটেস্ট ইন্টিজার নিলে 2ই আসবে। যতক্ষণ 3 এর থেকে একদম 3 না আসবে ততক্ষণ পর্যন্ত এটা 2 আসতে থাকবে, যেই 3 হয়ে যাবে এটা নেক্সট স্টেপ পার করে 3 হয়ে যাবে। তাহলে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের কথা মতো এটাকে আমরা কি পাই? 2.34 মাইনাস 2, তাহলে কত আসবে? 0.34। এই 0.34টা কার মধ্যে রয়েছে? 0 থেকে 1 এর মধ্যে এটা অবস্থান করছে। তাহলে আমরা কি দেখলাম, এখানে যদি আমরা 0 দেই, এখানে যদি আমরা 1 দেই, গ্রেটেস্ট ফ্র্যাকশনাল পার্ট ফাংশনের ভ্যালু সবসময় 0 থেকে 1 এর মধ্যে ওঠানামা করে। কারণ 0.34টা কোথায় হবে? এই সমস্ত সাইডে হবে। কার জন্য নিয়েছিলাম? 2 এর জন্য। সাপোজ এটা যদি 1 হয়, 0 হয়, এটা যদি 1 হয়, ধরো নেক্সট এটা 2 হবে, তাহলে 2 এর পয়েন্টটা কোথায় হবে? এই সমস্ত জায়গায় হবে। তাহলে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের ডোমেন কি হবে? ডোমেন দেখো 0, -1, -2, 1, 2 করতে করতে মানে পুরো রিয়েল নাম্বারটাই হয়ে যাবে। আর রেঞ্জ অফ দ্য ফাংশন কি হবে? রেঞ্জ অফ দ্য ফাংশন 0 থেকে 1 এর মধ্যে হয়ে যাবে। এক্সাক্ট 1 হবে না, কিন্তু 0 থেকে 1 এর মধ্যে হয়ে যাবে। এটাই হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট ফাংশনের ডেফিনিশন। নেক্সট আমাদের যে ফাংশনটা সেটা হচ্ছে সিগনাম ফাংশন। সিগনাম ফাংশনটা কি? এটাও একটা রিয়েল ভ্যালুড ফাংশন। তো রিয়েল নাম্বার থেকে ধরে এর রেঞ্জটা রিয়েল নাম্বারের মধ্যেই থাকবে, তাহলে fx ইকুয়াল টু কি হবে? fx ইকুয়াল টু মডিউলাস x অফ x যদি x নট ইকুয়াল টু 0 সমান হয়, আর নতুবা 0 হয়ে যাবে যদি x ইকুয়াল টু 0 হয়। এটি হচ্ছে সিগনাম ফাংশনের ডেফিনিশন। এবার মডিউলাস x আমরা কি জানি? মডিউলাস x ইকুয়াল টু x হবে যদি x গ্রেটার দেন 0 হয়, আর মাইনাস x হবে যদি x এর ভ্যালু 0 থেকে কম হয়। তাহলে এখানে যদি পুট করি তাহলে fx ইকুয়াল টু x হবে এখানে যদি x এর ভ্যালু 0 থেকে বড়, যেহেতু 0 নয় x, অথবা 0 হয়ে যাবে যখন x ইকুয়াল টু 0 হবে, আর মাইনাস x বাই x
এখানে হবে যখন x এর ভ্যালু 0 থেকে ছোট। তাহলে এখানে আফটার ক্যালকুলেশন আসবে 1 যখন x 0 থেকে বড় হবে, 0 যখন x ইকুয়াল টু 0 হবে, আর -1 যখন x 0 থেকে ছোট হবে। তাহলে তোমরা ছবিটিতে দেখতে পাচ্ছ এটা যদি 0 হয়, 0 তে ভ্যালু কত আসবে? 0। 0 থেকে জাস্ট শুধু বড় হবে তার জন্য এটাকে কিন্তু আমি ফিল আপ করিনি। ফিল আপ করিনি মানে এটা 0 থেকে জাস্ট বড়। তো 0 থেকে যখন বড় হবে এখানে যদি 1 নেই, x এর ভ্যালু 1 নিলেও y এর ভ্যালু কত আসবে? 1 ইউনিট। x এর ভ্যালু 2 নিলেও কত আসবে? y এর ভ্যালু 1। তাহলে দেখো 0 থেকে বড় হলে fx এর ভ্যালু সবসময় 1। ঠিক সেম ভাবে 0 থেকে যদি ছোট হয়ে যায়, ধরো -1, তো -1 এর ভ্যালু কত আসবে? ডিসটেন্স, এটা যদি -1 হয় তাহলে ডিসটেন্স -1। এখানে x এর ভ্যালু যদি -2 নেই তখনও এটা কত আসবে? -1। এইভাবে সিগনাম ফাংশনকে ডিফাইন করা হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। আমাদের নেক্সট ফাংশনটি হচ্ছে লগারিদমিক ফাংশন। তো এটি কি? এটি কিছুই না, এটি ইনভার্স অফ y ইকুয়াল টু a টু দি পাওয়ার x এর ইনভার্স ফাংশন। তো কিরকম হয়? এখানে দেখো যে গ্রাফটা আছে সেটা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত এইভাবে যদি যায়, তাহলে আমরা fটা কোনখান থেকে নেব? 0 থেকে শুরু করে আপ টু ইনফিনিটি পর্যন্ত রিয়েল ভ্যালুড ফাংশনই হবে। কেন? কারণ কোডোমেনটা রিয়েল নাম্বারের মধ্যে আছে। তখন এরকম যদি হয় যে fx ইকুয়াল টু, এটাকে এইভাবে লেখা যায় log a বেস x, যেখানে এই এটাকে বলা হয় বেস আর এই এক্সটাকে বলা হয় আর্গুমেন্ট বা নাম্বার। তখন যে ফাংশনটা হবে তাকে বলা হয় লগারিদমিক ফাংশন। কিছু কন্ডিশন আছে, a গ্রেটার দেন 0 হবে, a 1 হতে পারবে না, আর x 0 থেকে বড় হবে। তাহলে তুমি দেখো এই যে ফাংশনটা কোথায় কাট করছে? x অ্যাক্সিসে 1,0। তাহলে এটাই হবে এটার x ইন্টারসেপ্ট। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এবং 0 হলে কি হবে? দেখো 0তে এটা সোজা গিয়ে সে আগের মতো ইনফিনিটিতে গিয়ে মিশে যাচ্ছে। তাহলে এখানে y ইকুয়াল টু 0 এই লাইনটা যেটা আছে এটা হয়ে যাবে SM2। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। তাহলে এ যেহেতু 1 হবে না, তাহলে সেম আগের মতো দুইটি কন্ডিশন হতে পারে। যদি এ এর ভ্যালু 0 থেকে 1 থেকে বড় হয়, তাহলে y ইকুয়াল টু লগ এ বেস x এর ভ্যালু কত আসবে? 0 থেকে ছোট আসবে যখন x 0 আর 1 এর মধ্যে অবস্থান করবে। ইকুয়াল টু 0 আসবে যখন x ইকুয়াল টু 1 আসবে, আর 0 থেকে বড় আসবে যখন x এর ভ্যালু 1 থেকে বড় আসবে। তোমরা গ্রাফেও দেখতে পারো 1 থেকে জাস্ট যখন বড়, আমরা 1 থেকে বড় যখন আমরা x নেব তখন y এর ভ্যালু কিন্তু এই বরাবর চলে যাচ্ছে। আর x এর ভ্যালু যদি 1 থেকে আমরা ছোট নেই, নেগেটিভ তো নিতে পারবো না, 1 থেকে ছোট নিলে এটা ঠিক নেগেটিভ সাইডে চলে যাচ্ছে। তাহলে এটি এখানে বলা হয়েছে 0 থেকে 1 এর মধ্যে যখন এই বরাবর যখন এক্সট্রা থাকবে তখন এটা y এর ভ্যালু কি হবে? 0 থেকে ছোট হবে। x ইকুয়াল টু ঠিক 1, এটার ভ্যালু কত? 0, এবং 1 থেকে বড় হলে এটার ভ্যালু 0 থেকে বড় হবে। ঠিক সেম ভাবে আগের কন্ডিশনের মতো যদি এর ভ্যালু 0 আর 1 এর মাঝে থাকে তখন গ্রাফটা এরকম হবে। তখনও 1,0ই হয়ে যাবে x ইন্টারসেপ্ট। দেখো এখানে উপরের দিকে ইনফিনিটি থেকে এসে নিচের দিকে মাইনাস ইনফিনিটির দিকে মিশে যাচ্ছে। তাহলে তখন y ইকুয়াল টু লগ a অফ x ইকুয়াল টু কত হবে? 0 থেকে বড় হবে কোন কন্ডিশনে? যখন x 0 টু 1 এর মধ্যে থাকবে। ইকুয়াল টু 0 হয়ে যাবে কোন কন্ডিশনে? যখন x ইকুয়াল টু 1 হবে। আর লেস দেন 0 হবে কোন কন্ডিশনে? যখন x গ্রেটার দেন ইকুয়াল টু 1 হবে। তাহলে এইটাই হলো লগারিদমিক ফাংশন। তোমরা এখানে যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে ই টু দি পাওয়ার x এর গ্রাফটা কিরকম ছিল? এই রকম ইনফিনিটি থেকে মিশে এইভাবে চলে যাচ্ছিল। তাহলে y ইকুয়াল টু x বরাবর আমরা যদি একটা মিরর ইমেজ ধরি এরকম ভাবে, তাহলে মিরর ইমেজের এই সাইডে আছে a টু দি পাওয়ার x বা e টু দি পাওয়ার x, তুমি যেটাই ধরো। a এর ভ্যালু আমি যদি 2 থেকে 3 এর মধ্যে ধরে নিই, এটা কি এক্সপোনেনশিয়াল e বলা হয়। তাহলে a টু দি পাওয়ার x আর এদিকে আছে log x। তাহলে আমরা কি দেখলাম? মিরর ইমেজের একদিকে আছে এক্সপোনেনশিয়াল ফাংশন আর একদিকে আছে লগারিদমিক ফাংশন। এই জন্য লগারিদমিক ফাংশনকে আমরা ইনভার্স ফাংশন বলে থাকি। কার? এক্সপোনেনশিয়াল ফাংশনের। নেক্সট আমাদের কাছে যে ফাংশনটি রয়েছে সেটি হচ্ছে রেসিপ্রোকাল ফাংশন। সেটি কিরকম? সে f ইকুয়াল টু রিয়েল নাম্বার থেকে আমি এই 0 এলিমেন্টটা নিয়ে ছাড়া ডোমেনটা নিলাম, আর কোডোমেনটা বা রেঞ্জটা আমি আর নিলাম রিয়েল নাম্বারের মধ্যে। দেন fx ইকুয়াল টু, যদি আমি এরকম লিখতে পারি 1/x,
এখানে 0 কেন নিলাম না ডোমেনের মধ্যে, কারণ 0 যদি আমি এখানে পুট করি 1/0 ইনফিনিটি এসে পড়বে, এজন্য 0টা ডোমেনের সেটের মধ্যে থাকবে না। fx ইকুয়াল টু 1/x যে ফাংশনটা হবে সেটাই হচ্ছে রেসিপ্রোকাল ফাংশন। তো রেসিপ্রোকাল ফাংশনটা দেখতে কিরকম হবে, এটা এই রকম ইনফিনিটি থেকে শুরু করে এইভাবে চলে যাবে, আবার এইভাবে চলতে থাকবে মাইনাসের জন্য। তাহলে এই যে ফাংশনটা হবে এটাই হবে রেসিপ্রোকাল ফাংশন। রেসিপ্রোকাল ফাংশনের ডোমেনটা কি হবে, ডোমেনটা দেখো তুমি, এক্স আমি আর থেকে পুরো আরটাই নিয়ে নিচ্ছি, শুধুমাত্র 0টা বাদ। আর রেঞ্জ অফ দ্য ফাংশন কি হবে, রেঞ্জ অফ দ্য ফাংশনও আমি পুরোটা আর নিয়ে নিচ্ছি, শুধু 0 এলিমেন্টটা বাদ। নেক্সট আমাদের যে ফাংশনটি সেটা হচ্ছে স্কোয়ার ফাংশন। তো স্কোয়ার ফাংশনটা কি হবে, লেট এফ ইকুয়াল টু রিয়েল ভ্যালুড ফাংশন আর থেকে আর এর মধ্যে নেব, যেখানে এফ এক্স ইকুয়াল টু কি হবে এক্স স্কোয়ার। এটি হচ্ছে স্কোয়ার ফাংশনের ডেফিনেশন। তো স্কোয়ার ফাংশনটা দেখতে কিরকম হবে, এইরকম এরকম ভাবে চলে যাবে। 0তে এটা 0 হয়ে যাবে, 1-এ 1 হবে, 2তে হয়ে যাবে 4, 3তে হয়ে যাবে এক্স ইকুয়াল টু 3 হলে এটা হয়ে যাবে 9, এভাবে চলতে থাকবে। মাইনাসের ক্ষেত্রেও এটা এভাবে, যখন -1 হবে তখন এখানে 1 হবে, যখন -2 হবে তখন এখানে হয়ে যাবে 4, মাইনাস যখন 3 হবে তখন এখানে হয়ে যাবে 9, এভাবে এটা চলতে থাকবে। তো স্কোয়ার ফাংশনের ক্ষেত্রে ডোমেন কি হবে, পুরো রিয়েল নাম্বার। রেঞ্জ কি হবে দেখো তোমরা, 0 থেকে শুরু করে উপরের দিকে, তাহলে 0 টু ইনফিনিটি। দেখো 0টা আমি থার্ড ব্র্যাকেটে নিয়েছি, মানে 0টা এটার মধ্যে এক্সিস্ট করছে। নেক্সট আমাদের যে ফাংশনটা রয়েছে সেটা হচ্ছে কিউবিক ফাংশন। এটাও একটা রিয়েল ভ্যালুড ফাংশন, আমরা এভাবে ধরি এফ ইকুয়াল টু আর থেকে আর পর্যন্ত, যেখানে এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব হবে। তাহলে ফাংশনটা দেখতে কিরকম হবে, এইরকম থেকে এইভাবে চলে যাবে। তাহলে এখানে দেখো এটা এখান থেকে কিভাবে যাচ্ছে, এইভাবে ইনফিনিটি পর্যন্ত চলে যাচ্ছে, এখান থেকে এসেও এটা এভাবে ইনফিনিটি পর্যন্ত চলে যাচ্ছে। তাহলে এটা ডোমেন কি হবে, ডোমেন হবে রিয়েল নাম্বার, অ্যান্ড রেঞ্জ অফ এফ কি হবে, এইটাও হয়ে যাবে রিয়েল নাম্বার। ইনফিনিটি পর্যন্ত এইভাবে করে ইনফিনিটির দিকে চলে যাবে। তাহলে এখানে এক্স যদি 0 হয় তাহলে এক্স যত বাড়তে থাকবে এটা ইনফিনিটির দিকে চলে যাবে। এটার মধ্যে কেন নেগেটিভ হবে না, এক্স ইকুয়াল টু মাইনাস যদি নেগেটিভ নেই আমরা, ধরো -5, তাহলে এটা রুট ওভারের ভিতরে -5, এটা একটা ইমাজিনারি নাম্বার, আমরা জানি ইমাজিনারি এটা একটা নাম্বার হবে, তাই এখানে মাইনাস ইনফিনিটি কি হবে 0 থেকে এক্স টু দি পাওয়ার 1/3 বাই। তাহলে কিউবিক ফাংশনটা কি ছিল, এইভাবে গিয়েছিল, আর কিউব রুটটা হবে জাস্ট এটার ইনভার্স। দেখো তোমরা এটাকে যদি মিরর ইমেজ ধরি তাহলে কিউব রুটটা এটা হচ্ছে কিউব রুট ফাংশন, y ইকুয়াল টু 1/3। তাহলে ডোমেন কি হবে, এগুলো একটু মনে রেখে দিও। ডোমেন হবে পুরো রিয়েল নাম্বার, এবং রেঞ্জ কি হবে, রেঞ্জও হবে পুরো রিয়েল নাম্বার। তো এইভাবে আমরা মোটামুটি ফাংশনের যতগুলো টাইপ দিয়ে মোটামুটি কাজ করা হয় সবগুলি আমরা দেখলাম। নেক্সট দিন এগুলোর উপর আমরা প্রবলেম সলিউশন করব। তো যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরো ভালোভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারি এবং আমিও উৎসাহিত হই। থ্যাংক ইউ।